আমি নিজে একজন প্রীতিলতা হল হ্যান্ডবল টিমের প্লেয়ার। তো আমাদের বিভিন্ন কাজের জায়গা ছিল পূর্বে থেকেই। তো আমাদের এই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে হচ্ছে আমরা এই প্ল্যাটফর্মে এসেছি এবং শিবিরের প্ল্যাটফর্মকে ইনক্লুসিভ এজন্যই বলা হচ্ছে যে তারা শুধু তাদের রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট মানুষকে এখানে নিয়ে আসেনি। এই প্যানেলে হচ্ছে যে বিভিন্ন মতাদর্শের মানুষের অংশগ্রহণ আছে, সমন্বয় আছে। আমাদের প্যানেলে যারা আছে 25 জন শিক্ষার্থী, তারা অত্যন্ত যোগ্য এবং সৎ নেতৃত্ব। তাদের বিভিন্ন আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড আছে। তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমাজসেবামূলক স্বেচ্ছাসেবামূলক কাজের সাথে জড়িত ছিল, কেউ বিএনসিসি, কেউ রোভার স্কাউট, বাঁধন, তার জন্য ইনক্লুসিভ বলা হচ্ছে। এবং শিবিরের সমর্থিত প্যানেলকে কেন নির্বাচিত করা প্রয়োজন, তারা যে ইশতেহারগুলো দিচ্ছে এবং তারা যে আশ্বাসগুলো শিক্ষার্থীদেরকে দিচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীদের লেন্সে যেগুলো দেখা হচ্ছে, তাদের সাথে কথোপকথন হয়ে তাদের চাওয়া পাওয়াকে আমরা মূল্যায়ন করছি এবং হচ্ছে যে অত্যন্ত বাস্তবসম্মত আমাদের ইশতেহারগুলো রয়েছে এবং আমরা এটা বাস্তবায়নে সচেষ্ট হব বলে তাদেরকে আশ্বাস দিয়েছি। এজন্যই তারা আমাদের নির্বাচিত করবে এবং আমাদের জবাবদিহিতার জায়গাটা রয়েছে। আমরা কথা এবং কাজের মিল রাখতে চাই। আমরা এখন আকাশ কুসুম ইশতেহার দিব এবং পরে তা বাস্তবায়ন করবো না, এমনটা না। আমি দূর থেকের বিষয় তো আসছেই না, কারণ আমি এখন যখন প্যানেলে অন্তর্ভুক্ত হয়েছি, এখানে তো শিবির সমর্থিত প্যানেলের সাথে কাজ করছি। তো অত্যন্ত তারা নারী বান্ধব এবং আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি ভালোভাবে কাজ করে যেতে পারছি। কোনো নারী বিদ্বেষ আমি দেখতে পাচ্ছি না। এগুলো অত্যন্ত ফালতু ন্যারেটিভ, এগুলো সেট করেছে মানুষ। আমি মনে করি যে মানুষের আরও আসা উচিত, মেশা উচিত এবং জানা উচিত যে আসলে ব্যাপারটা কি, রিয়েল জিনিসটা আসলে জানা উচিত মানুষের। শিবিরের প্যানেল থেকে আমি নির্বাচন কেন করছি তারা এটা জিজ্ঞেস করছে না, তারা বরঞ্চ খুশি হচ্ছে যে আমি শিবির সমর্থিত প্যানেলের পরিচয়টা দিচ্ছি। শিক্ষার্থীরা অত্যন্ত ভালোভাবে নিচ্ছে এবং আমরা ব্যাপক সাড়া পাচ্ছি নির্বাচনের ক্ষেত্রে। প্রচারণার কাজে বের হয়েছি, একটা জায়গায় 10 জনের গ্রুপ, আমি প্রচারণার কাজ শেষ করলাম এবং তাদের পরিচয় জানতে চাইলাম যে তারা এই ক্যাম্পাসে কিনা, এবং আমি প্রচারণার কাজ শেষ করে ফেলার পর তারা বলছে তারা এই ক্যাম্পাসের না। এই ব্যাপারটা আমার জন্য খুব বিব্রতকর। ক্যাম্পাসের এই ব্যাপারটা বহিরাগত আনাগোনা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। সামনে এত বড় একটা নির্বাচন আসছে, এটা অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়। আমরা চাই যে ক্যাম্পাসটা নিরাপদ থাকুক এবং হচ্ছে যে শিক্ষার্থীরা চায় যে বহিরাগতের আনাগোনার ব্যাপারটা প্রশাসন যাতে নিয়ন্ত্রণ করে। আর সার্বিক নিরাপত্তার বিষয়টা হচ্ছে যে আমাদের ক্যাম্পাসে প্রার্থীরা অত্যন্ত সহাবস্থানে আছে, তাদের মধ্যে কোনো অসুবিধা নেই। আমরা সবাই হচ্ছে যে একে অপরের বন্ধু। সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা এখানে জাবিয়ান বন্ধন নামে একটা বিষয় আছে জাহাঙ্গীরনগরে। নির্বাচন করছি, যার যার রাজনৈতিক মতাদর্শ আছে, দলমত নির্বিশেষে সবাই এখানে আসবে এবং শিক্ষার্থীরা যাকে যোগ্য মনে করবে তাকে নির্বাচন করবে। এখানে কোনো আসলে আমাদের মধ্যে ব্যক্তিগত সংঘাত নেই। প্রথমে বলে রাখতে চাই যে 24-এর গণঅভ্যুত্থান যেটা হয়েছে, সেটা এই জিনিসটাকে কেন্দ্র করে হয়েছে যে দলমত নির্বিশেষে সবাই যাতে তাদের আদর্শ, নীতি নৈতিকতা সব কিছুকে বাস্তবায়ন করতে পারে, তারা একটা সুস্থ পরিবেশে রাজনীতি করতে পারে, তাই না? তো সেখানে শিবিরকে এলিমিনেট করার সুযোগ নেই বা অন্য কোনো রাজনৈতিক দলকে এলিমিনেট করার সুযোগ নেই। এজন্যই গণঅভ্যুত্থান মূলত হয়েছিল। এর আগে আমরা অনেক বছর ধরে একটা স্বৈরশাসনের আমলে ছিলাম, তো সেটা এখন নেই এবং আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত পজিটিভভাবে নিচ্ছে। তারা বলছে যে কোনো রাজনৈতিক দল আসবে, আমাদের কাছে আসুক, তাদের চিন্তাভাবনাগুলো তুলে ধরুক এবং আমরা যে ভালোভাবে নিব, যাদেরকে মনে হবে যে যোগ্য তাদেরকে নির্বাচিত করব। এক্ষেত্রে আমাদের ক্যাম্পাসে 50% নারী শিক্ষার্থী, সেক্ষেত্রে আমাদের নারী প্রার্থীবৃন্দের বিশেষ কাজের জায়গাটাই এখানে। আর আমি যেহেতু আইনের শিক্ষার্থী, আমাদের বিভিন্ন আইন রয়েছে সাইবার ল কেন্দ্রিক। আমাদের নারীরা অনলাইনে, শুধু আমি প্রার্থী বলে বলছি না, আমাদের বিভিন্ন নারীরা অনলাইনে অফলাইনে যে হেনস্থার শিকার হয়, ট্যাগিং, বুলিং, ব্যাশিং এগুলো শিকার হয়। এই নারীদের জন্য একটা সুস্থ প্ল্যাটফর্ম তৈরি করা, তারা যাতে একটা সুস্থ রাজনীতিতে আসতে পারে, এই জন্য আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ। তাদেরকে এটা আশ্বস্ত করব, প্রশাসনের সাথে কথা বলবো এবং বিভিন্ন যে সেলগুলো গঠন করা আছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রিভেনশন সেল এবং সাইবার সিকিউরিটি যে এনশিওর করবে যে সেল আছে, সেটা ইফেক্টিভভাবে রান করার জন্য আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। অবশ্যই আমি ট্যাগিং, ব্যাশিং, বুলিংয়ের শিকার হয়েছি। প্রথমে যখন আমি মনোনয়নপত্র জমা দিই, তখন আমাদের নারী প্রার্থীবৃন্দের একটা গ্রুপ ফটো ফেসবুকে আপলোড করা হয়। সেখানে যে এই ফটোটাকে নিয়ে যে কারা জানি না, এটা একটা বিভিন্ন আইডিগুলো থেকে যে কটূক্তি করে মেনশন করে যেখানে আমার শিবিরের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, কিন্তু আমাকেও তো ব্যাপারটা মেনশন করা হচ্ছে। তো এই জিনিসটা একটা আঘাতের জায়গা। তারপর আমাকে এখন বলা হচ্ছে যে আমি আগে যে হিজাব করতাম বা যে এখন কেন মাঝে মধ্যে হিজাব পড়ি না, এই বিষয়গুলো আসছে। কিন্তু আমি মনে করি যে এটা ব্যক্তির চয়েস, যে সে কখন হিজাব পড়বে কখন পড়বে না। এগুলোর সাথে আমি কোন প্যানেলে আসলাম সেটার কোনো সম্পৃক্ততা আমি মনে করি না আছে। অত্যন্ত অযৌক্তিক একটা কথাবার্তা এগুলো বলা হচ্ছে আমাকে। শিবির কেন চাপ দিবে বা শিবিরের কি এই অধিকার আছে কিনা, আমি এটা প্রশ্ন রেখে যেতে। শিবিরের তো এই অধিকার নেই। একজন ব্যক্তি প্যানেলে এসেছে, সে নির্বাচন করবে। এখানে দুইটা আলাদা আদর্শের মানুষ একসাথে জোট হয়ে কাজ করতে পারে বৃহত্তর রাজনৈতিক স্বার্থে, তাই না? তো সেক্ষেত্রে তো শিবিরের এই এখতিয়ার নেই যে তারা আমাকে জোর করে হিজাব করতে বলবে বা আমি কেন করছি না সেটা নিয়ে কথা তুলবে। আমি মোসাম্মদ নুসরাত জাহান ইমা, আইন ও বিচার বিভাগ, 49তম আবর্তন। আসন্ন জাকসু নির্বাচনে আমি কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে সমন্বিত শিক্ষার্থী জোটের প্যানেল থেকে কার্যকরী সদস্য নারী পদে প্রতিদ্বন্দ্বিতা করছি।